মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি করছি টমেটো। শীতকালে দেখা যাইতেছে সিজনে মোটামুটি 30-40 টাকা থাকে টমেটো। আর আমরা গত বছর করছি এক্সপিরিয়েন্সে বলতেছি আর কি, যেটা আমরা 120 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত বিক্রি করছি নিম্নে। এটা মূলত আগাম টমেটো চাষ করছি স্মার্ট পদ্ধতি, যেটা মালচিং এবং ভি সাইজ মাছা দিয়ে আর কি। বর্ষা মৌসুম না, মূলত আমাদের কি কৃষি উপসহকারী বাইতুল হক সাহেব উনি পরামর্শ দিচ্ছে, আবার কিছু ইউটিউবে দিছি, একটু যাচাই বাছাই করছি। দেখা যায় মৌসুমে দেখা যায় কি ফসলের দাম একটু কম থাকে, আর 12 মাসি করলে দেখা যায় কি ফলন কম হইলে গিয়ে দামের দিক দিয়া পাওয়া যায় আর কি। যেটা এই হিসেবে চিন্তা করলাম যে আনসিজনে করলে হয়তো ভালো হতে পারে। প্রথম চেষ্টা করছি যে একটা আছে প্লট আছে, আমি শুধু অর্থাৎ 5% জমিতে করছিলাম, মোটামুটি হয়েছে। পরবর্তীতে অর্থাৎ গত বছর আগের বছর আবার গত বছর 1 বিঘা জমি করছি, মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি করছি টমেটো। শীতকালে দেখা যাইতেছে সিজনে মোটামুটি 30-40 টাকা থাকে টমেটো। আর আমরা গত বছর করছি এক্সপিরিয়েন্সে বলতেছি আর কি, যেটা আমরা 120 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত বিক্রি করছি নিম্নে। টমেটোটা ভালো হয় সবচেয়ে বেশি মানচিং পদ্ধতিতে। টমেটোর পাশাপাশি শশা করছিলাম মানচিং দিয়া, শশা মোটামুটি ভালো হয়েছে। আমি মূলত শশা, টমেটো, তিতা করলা এই 3টা আইটেমই করছি আর কি। লাউ পাশের জমিতে আছে, লাউ মানচিং লাগে না, লাউ এমনি চলে। মানসিক পদ্ধতিতে গাছের যে অর্থাৎ গোড়া পচার যে একটা সমস্যা থাকে, বা খেতে যে খাবার দিলাম সার বা জৈব সার অথবা রাসায়নিক সার, সবগুলোই যে পরিমাণটা সঠিক থাকে, অর্থাৎ নষ্ট হয় না বৃষ্টিতে। এবং ওই যে আগাছা যে একটা দিয়ে আছে আগাছা সাফ করা বা নিড়ানি যেটা বলি আর কি, এটা একবারে লাগেই না, মানসিক দিলে এগুলো হয়ই না। অর্থাৎ একবারে খাবার টাবার দেওয়া করলাম, তখন আর নিরের চিন্তা ভাবনা লাগে, হয়তো ফাঁকে যে কীটনাশক যেটা দরকার নিয়ম মাফিক লাগে। স্মার্ট পদ্ধতি যে মালচিং যে পদ্ধতি আর কি, এটা রোপণ করলে যদি এমনি যাদের স্বাভাবিক 2 মাসের আগে ফলন আসে না, কিন্তু মালচিং করলে হয়তো দেখা যায় 40-45 দিনে ফলন আসে খেতে। আমি যখন প্রথমে করছি আর আগস্টের মাঝামাঝি অথবা শেষ এই সময়ের মধ্যে, তো তখন অনেকে বলছে যে এগুলা করতেছেন, এগুলো তো শীতের ফসল নষ্ট হয়ে যাবে। তখন আমি চেষ্টা করে দেখি, তারপরে ইনশাল্লাহ সফল হয়েছি, করছি। আমি বাজার ভালো পাইছি, ফলনও ভালো হয়েছে। কিন্তু শীতে তো দেখা যাইতেছে কি টমেটো গত বছর শেষ পর্যায়ে কত 15-16 টাকা হয়ে গেছে কেজি। আমি তো লাস্টে অর্থাৎ আমি 70-80 টাকার মধ্যে আমার শেষ হয়ে গেছে। পরে তো আবার এই টমেটো করার পর আবার শশা করলাম। এই তো গত বছর করছি আমি, আমাদের এলাকায় আর কেউ নাই। আর একজন করতো শশা, উনি করতেছে। কিন্তু এবার আরো কয়েকজন কৃষক উদ্বুদ্ধ হয়েছে, তারা মোটামুটি প্রিপারেশন নিয়ে নিছে যে মালচিং পদ্ধতিতে এবার টমেটো করবে এবং অন্যান্য চাষও করবে। মালচিং অথবা গ্রাফটিং, আমারটা তো গ্রাফটিং, নিচে হলো তিত বেগুন, উপরে হইলো টমেটোর চারা। স্বাদের দিক দিয়ে কোনো তারতম্য নেই, অর্থাৎ স্বাদ হলো জাতের মধ্যে। টমেটোর যে জাত, আমি তো করছি এবার বাড়ি 8, গত বছর করছিলাম মঙ্গলরাজ এবং বাহুবলী। তো বাহুবলী হাইব্রিড আর বাড়ি 8 এমনি হাইব্রিড, কিন্তু দেশির মতো টক যাতে, এটার চাহিদা বেশি, এই জন্য এবার বাড়ি 8 করছি। এর আগে আমি বাহিরে ছিলাম, বাহিরের থেকে আসার পর কি করবো বাস একটা চিন্তা ভাবনা করলাম। আর উপজেলাতে কৃষি উপসহকারী যিনি, উনি পরামর্শ দিলে আপনি এমন করে। প্রথম বছর লাউ করছিলাম, তাই লাউ সফলতা পাইছি। মানচিং চারা কিন্তু ভালো আগাম করছিলাম আর কি। আমি 1 বিঘা জমিতে মোটামুটি এই জমিতেই 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছিলাম। প্রথম ওনারা করছিল, অর্থাৎ পাইলট যে প্রকল্প, তারা মানচিং 5% জমির মানচিং দিয়া আমার বলছে আপনি করেন। তখন আমি করছি, করে মোটামুটি তখন আর এত পাইছি না। পরবর্তীতে আবার নিজে যখন করছি, তখন ভালো হয়েছে আর কি। মানচিং এর নিয়ম হইলো কি, বেড করা, বেডের 2 পাশে নালার মতো থাকে, অর্থাৎ বৃষ্টি হইলে পানিটা সহজে নামে যায় হাতের থেকে, তখন চারা বা পচার বা মরাটার করে এক সম্ভাবনা কম থাকে আর কি। যেটা তখন সহজে পানিটা সরে যায় নালা দিয়ে। যে পেপারটা আছে 2 সাইড 2 কালার, একটা আছে আমার ব্রাউন কালার উপর, আর নিচে হলো কালো। তাপমাত্রা যে যদি উপরে যদি 40 থাকে, এটার ভিতরে পাওয়া যাবে হয়তো 30, হয়তো তারতম্য আছে কি, যতটুকু দরকার তখন ততটুকুই এটা করে আর কি, গ্রহণ করে এবং বাকিটা বাস ফেলে দেয়।